রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আমি জগত্রী, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজ দোল পূর্ণিমা, শুভ দোলযাত্রা। সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আজ ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন এই ঋষিমশাই সকালবেলা রং মেখে ভূত হয়ে গেছে। কি গো, তুই দেখাও ভালো করে। বাবা, ওটা কি? কে কিনে দিয়েছে? কই পড়ো দেখি একটু চোখে। কই চোখে একটু পড়ো দেখি কেমন দেখতে লাগে। চোখে পড়ো, পড়ো। আর এখানেই ছেলে মাকে রং দিচ্ছে। আমি বলছি এখন দিও না, আমি স্নান করি। স্নান করে আমাদের রাধা গোবিন্দের মন্দির আছে, রাধা গোবিন্দকে আগে আবির দিই, তারপরে আমি আবির খেলি। তাই ওকে বারণ করছি যে এখন দিও না। আরও তো বাচ্চা মানুষ, ও কী করে শুনবে? ও তো এখন মানে এবছর মানে ও রং খেলাটা কী সেটা একটু একটু বুঝলো। তা ও তো রং খেলবেই, ও তো দেবেই আবির গালে। তো রং তো কোনো মতেই কেনা হয়নি, শুধু আবির কেনা হয়েছে যেহেতু ছোটো বাচ্চা। আর আমরা অনেক বছরই হলো আমি শুধু আবিরই খেলি, রং কিন্তু স্কিপ করে যাই। আর এই তো ওর বাবার সাথে এখন বেলুন ফোলাচ্ছে। ওকে একজন বেলুন ছুঁড়ে মেরেছে, ওই জন্য ও বলে আমি তাকে বেলুন মারবই, আমি প্রতিশোধ নেবো, এরকম করে বলছে। বলে এখন বাবার সাথে বসে বসে বেলুন ফোলাচ্ছে। আর এই 2026-এ এবছর কিন্তু ঋষি খুব ভালোই রং খেলেছে বলতে পারেন, মানে এনজয় করেছে। আগে তো অনেকটাই ছোটো ছিল, মানে অতটা বুঝতো না, কিন্তু এবছর এখনও 3.5 বছর বয়স, এবছর কিন্তু ভালোই রং খেলেছে আর খুবই আনন্দ করেছে। আর সবটাই কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা পুরো ফুল ওয়াচ করবেন, তাহলে ঋষির এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো আপনারা দেখতে পাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন সেই বেলুন নিয়েও এখন পড়েছে, যে বেলুনটা ওকে মারবেই মারবে। আমাদের পাড়ার একটা মেয়ে, ওর নাম দীপিকা, ওকে মারবেই মারবে। ও কিন্তু কিছুতেই মারতে পারছে না। ও আমি আবার স্নান করে এসেছি, ও তো আগে রং দেবে বলছিল, আমি দিস না, ওই জন্য এখন বললাম এখন দে। আর এই যে দেখছি পুচকে বাচ্চারা কেমন রং মেখে ভূত হয়েছে। রং না, অ্যাকচুয়ালি আবিরই মেখেছে। তা আবির মেখে কেমন ভূত হয়েছে দেখছেন? সবাই সবাইকে ভর্তি করে আবির দিচ্ছে। আর মানে দিনটা ছিল সত্যিই খুব আনন্দ করেছি। আবার কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন পুচকেটা ভীষণ পাকা, এই মেয়েটা মানে এত পাকা বলার মতো না। মানে ঋষি থেকেও বেশি পাকা। আর এই তো এখন বায়না করছে আমার জামাটা চেঞ্জ করিয়ে দাও। ওর গায়ে মানে ফিচকারি দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিয়েছে, জামাটা চেঞ্জ করে দাও। এই জামাটা চেঞ্জ করিয়ে অন্য জামা পরিয়ে দাও, আমি আবার রং খেলতে যাব। আমি বলছি আর খেলতে হবে না, এবার স্নান করে নাও। কিন্তু ও আবার খেলবে। তা আমারই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার মাও আমার মানে 3-4টে জামা আমি চেঞ্জ করতাম বলতে পারেন। মানে একবার রং খেলতে যেতাম, ভিজে আসতাম, আবার মাকে বলতাম চেঞ্জ করে দিতে, আবার রং খেলতে যেতাম। এখন হয়েছে সেই ডিউটিটা আমারও এসে পড়েছে। মানে আমি ছোটোবেলায় যেরকমটা করেছিলাম, এখন আমার সেমই, আমার ছেলেও সেরকমটাই করছে। এক কথায় বলতে পারেন আমার ঋষি হওয়ার পর কিন্তু আমি আমার ছোটোবেলাগুলো একটু একটু করে ফিরে পাচ্ছি ওর মাধ্যমে। মানে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, যে এই সেই ছোটোবেলায় আমিও এরকম করতাম। এগুলো বেশ ভাবলেই, স্মৃতিগুলো মনে পড়লে কিন্তু বেশ ভালোও লাগে। আবার কখনো কখনো দুঃখ হয় যে আগে ছোটোবেলাটা কত আনন্দের ছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন এরা সব কটা রং মেখে ভূত হয়েছে। আমি তোরা বস, তোদের একটা ছবি তুলে দিই বলে, মানে স্মৃতি হয়ে থাকবে, তাই না? এরা বড় হয়ে দেখবে যে এই যে আমরা আর এই ছোটোবেলায় এরকম রং মেখে ভূত হয়েছিলাম। আর সবটা একটু স্মৃতি করে রাখতে না আমার বেশ ভালো লাগে। এখন ওকে বলছি চলো স্নান করবে, চলো স্নান করবে, চলো। ও তো কিছুতেই স্নান করতে যাবে না। আর আমি না এখন ভয়েসটা অনেক সকালবেলা দিচ্ছি, মানে সকাল বলতে এখনও 6টা বাজেনি। তো আর পাখিরা জানেন তো সকালবেলা পাখিরা প্রচুর পরিমাণে ডাকে। আর এখন তো কোকিল পাখি তো সব সময় কুহু কুহু করে, আর ভোরবেলা তো পাখির ডাকটা বেশিই শোনা যায়। ওই জন্য প্লিজ ইগনোর করে যাবেন, আর আমার ভয়েসটাই আপনারা শুনবেন। আর এই তো ঋষি প্রচুর পরিমাণে কিন্তু আনন্দ করছে, আমার কিন্তু দেখে বেশ ভালো লাগছে।
আর সন্তান যদি আনন্দ করে, আনন্দে থাকে সেই জিনিসটা দেখতে কিন্তু মায়ের ভীষণ ভালো লাগে। মায়ের আনন্দটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই বছর কিন্তু একটা দুঃখ, আমি কিন্তু বেশি সাজগোজ করিনি। মানে সেই রকমভাবে অন্য বছরের মতো আবির খেলা আমার হয়নি। কিন্তু ওই যে ঋষি খেলেছে এটাই আমার কাছে অনেকটাই আনন্দের। অ্যাকচুয়ালি এবছর তো ২০২৬-এ গ্রহণ লাগার কথা ছিল। মানে ওই মোটামুটি ১টার মধ্যে ঋষিকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমরাও সবাই খেয়ে নিয়েছিলাম। কেননা গ্রহণ লাগার কথা ছিল আর গ্রহণের মধ্যে তো খাবার খেতে নেই। রং তো বিশেষ করে মাখতেই নেই। সেই জন্য এবছর আনন্দটা একটু কম হয়েছে। তো যাই হোক ছোটরা তো আনন্দ করেছে এটাই আমার কাছে অনেক। আর তারপরে ঋষি খেলে দিলে এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিল। ওকে এবারে ছবি তুলতে বলছি মানে ও ওরকমভাবেই বসে আছে। ওরা কোনো রকম পোজ দিতে পারছে না। আর এই হলো আমাদের রাধা গোবিন্দের মন্দির। রাধা গোবিন্দকে কেমন লাগছে আবির মেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো যেন ওনার দিকে তাকিয়েই আছি, রাধা গোবিন্দের দিকেই তাকিয়ে আছি। এত সুন্দর লাগছিল ওনাদের আবির মেখে। ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন ওনাদের কাছ থেকে না যাই, ওনাদের সামনে ওনাদের দিকেই তাকিয়ে থাকি। ফোনের মধ্যে ক্যামেরার ওপাশ থেকে তো আপনারা হয়তো অনেকটা বুঝতে পারছেন না। কিন্তু সামনাসামনি দেখলে না মানে ওনাদের যেন অন্যরকম রূপ লাগছিল। ভীষণ উজ্জ্বলময় আর ভীষণ ভালো লাগছিল। আর আমার এই জায়গাটাই হলো সবথেকে শান্তির জায়গা। আমি এখানে এলেই না সব দুঃখ ভুলে যাই। শুধু মনে হয় মনটা শান্তও হয়ে গেল। আর আমার যত কিছু দুঃখ, যত কিছু সুখ মানে যেসব কথা ধরো আমি অন্য কাউকে শেয়ার করতে পারি না, এরকম কোনো গোপন কথাও কিন্তু আমি গোবিন্দকেই বলি। রাধা গোবিন্দই আমার কাছে সব কিছু। আমার রাধা মা আর গোবিন্দ। আর এই বছর দোল পূর্ণিমা আপনাদেরও কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আস্তে আস্তে কিন্তু আনন্দটা অনেকটাই কমে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন আমরা ছোটোবেলায় যে পরিমাণে আনন্দ করতাম, বাচ্চারা এখন কিন্তু সেই পরিমাণে আনন্দ করে না বা বড়রাও কিন্তু সেই পরিমাণে আনন্দটা হয় না। তো আস্তে আস্তে দেখবে যেন দিনগুলো যেন কেমন বদলে যাচ্ছে। এটা হলো আমাদের পাশের পাড়ায় মানে দোল উৎসবের সময় হরিনাম হয়। আর দোলের দিন ওদের হরিনামের দোলের রাতে রাস ভেঙে পরের দিন দোল খেলা হয় বলতে পারেন। মানে পূর্ণিমা রাতে রাতটা ওদের পায়। আর সেই রাতে রাস হয়ে তারপরের দিন দোল খেলা হয়ে ওদের হরিনামটা ভাঙা হয়। ওরা প্রচুর পরিমাণে আনন্দ করে। আর এবছর ওদের শোভাযাত্রা ছিল। মানে ৪ বছর অন্তর অন্তর শোভাযাত্রা করা হয়। আর সেই শোভাযাত্রায় সকল যাত্রীরা এরকম সেজেগুজে বার হয়। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন একটা পাড়াতে গিয়ে তারা এরকমভাবে আনন্দ দিয়ে আসে। মানে হরিনাম করে, এরকম নাচ গান করে, ছৌ নাচ হয়, রাধাকৃষ্ণ সাজিয়ে বাচ্চারা দেখতে ভীষণ ভালো লাগে। আর এই তো দেখুন রাধাকৃষ্ণ সেজেছে, মীরা সেজেছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর একটা জিনিস আপনাকে এক্ষুনি আপনাদের সাথে শেয়ার করব, এখানে রাধাকৃষ্ণ এসেছে ছোট্ট 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 দুটো রাধাকৃষ্ণ মানে দোলায় করে নিয়ে এসছে। এত সুন্দর না আর এত সুন্দর হাসছে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি অরিজিনাল কোনো দুটো বাচ্চা বসে আছে। আর এটা দেখতে এত ভালো লাগছিল না মানে মনে হচ্ছিল না সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই দেখি, এত সুন্দর লাগছিল। কিন্তু ওরা তো সবসময় থাকবে না, ওরা তো আমাদের এখানে অনুষ্ঠান সেরে আবার আমাদের অন্য এখানে না জায়গায় এবার যাবে। একের পর এক মানে বৈশাখ মাস শোভাযাত্রার অবধি নিয়মটাই হরিনাম এটা। হবে। মানে এই আর পাড়ায় দেখতে ভীষণ এই ভালো মাসে ওই লাগে। পাড়ায় ওই মাসে এবারে প্রতি মাসে হরিনাম আছেই। আর আমাদের এখানে সবার শেষে হরিনাম হয় মানে পুরো বৈশাখ মাসের ৪ তারিখে। গরম পড়ে যায় তখন হয়। বেশ ভালোই হয়, ভালো সময়টাই হয়। কেননা ঠান্ডা ঠান্ডা থাকলে মানুষ রাত জাগতে পারে না, মানে বসে দেখতে পারে না। আর গরমের সময় সব খোলামেলা জায়গায় বসে দেখা, মানে ভালো করে অনুষ্ঠান মানে ভালো করে প্যান্ডেল করে দেওয়া হয়, ছাউনি করে দেওয়া হয়। মানে ওই পাখা চলে কিন্তু চারিদিকটা তো খোলামেলা থাকে আশেপাশে। মানে গরমের সময়টা বেশ দেখতে বেশ ভালোও লাগে। আর আমাদের এখানে সবার শেষেই হরিনাম হয়। সেই হরিনামের সময় এলেও আপনাদের সাথে শেয়ার করবেন। দেখবেন আমরা যেরকম আনন্দ করি আপনাদের দেখেও ঠিক ততটাই আনন্দ হবে। আর এই তো দেখুন মানে কাগজে এগুলো ওড়াচ্ছে ভীষণ দেখতে ভালো লাগছে। আর এই পরেই ওই যে রাধা গোবিন্দকে আনছে দেখুন ওই ছোট্ট গোপাল আর ছোট্ট রাধা মা
দেখুন কি মিষ্টি লাগছে না, মনে হচ্ছে না দুটো ছোট্ট শিশু দোলনায় বসে আছে। এত মিষ্টি আমি তো মানে তাকিয়েই ছিলাম। মানে মনই ভরছে না। যত তাকিয়ে আছি মনে হচ্ছে আরও তাকাই, আরও তাকাই এরকমই মনে হচ্ছে। দেখুন কি মিষ্টি না মুখখানি। এ হলো সত্যি মণি তবে বেদা জন্মায় ওরে আমার বাবা আমি ওরে আমার বাবা আমি পারি সকাল ভিকার পুরা বয়সে আমি ইনি ভাটা যাই পুরা বয়সে আমি ইনি ভাটা যাই পাপ বলে দিলে আমি বেদা জন্মাই বিয়ে বিয়ে আগে কানাডা বাজে বনয়ালে গো আমি দিব খাবে বনয়ালে গো আমি দিব খাবে আরে ভাই মনে কইলো কোথায় রে আরে ভাই সন্দীপুরি উনি আর এখন এই তো দেখুন ছৌ নাচ হচ্ছে। এই ছৌ নাচ তো এখন সচরাচর দেখাই যায় না, তাই না বলুন? ওনারা এনেছে সেই উপলক্ষে আমাদেরও একটু দেখা হয়ে গেল। আর ভীষণ আনন্দ হচ্ছিল। মানে এরকম ছৌ নাচ তো আমি আর এইসব প্রতিভা তো এখন উঠেই গেছে বলতে পারেন। মানে খুবই কম মানুষ এখন এরকম ছৌ নাচ নাচে। আর গ্রামে-গঞ্জে হয়তো আছে কিন্তু শহর এলাকায় তো এখন এসব দেখাই যায় না বলতে পারেন। ওই অনুষ্ঠান করে দূর থেকে যদি আনা যায় তাদেরকে তবেই সেসব দেখা যায়। এরকমই এখন হতে থাকে। কিন্তু একসময় মানে আমাদের দিদাদের আমলে তখন কিন্তু ওনারা পুতুল নাচ, ছৌ নাচ এরকম গল্প আমি ছোটোবেলায় অনেক শুনেছি। কিন্তু নিজের চোখে আর সেরকম দেখা হয়নি। পুতুল নাচ আপনারা দেখেছেন? আমি তো পুতুল নাচ কোনোদিন দেখিইনি। পুতুল নাচ নাকিও দেখতে খুব সুন্দর লাগে। আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। রাধে, রাধে।